ঠিক গাছের সামনে আমরা চলে আসলাম। এটি আসলে খুব আবেগের একটা জায়গা মুসলমানদের জন্য। কুদরতি হাতে যে গাছের আসলে পাতা আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে ডালগুলো নর্মাল আমরা যেরকম দেখি শক্ত, একটু শক্ত। আর এই হলো পাতা, এই হলো পাতা। পাতাগুলো অনেক ছোট ছোট পাতা, আর এখানে অনেক ডাল চলে আসছে। হ্যাঁ, যত্নের গাছ এটা। আর এই যে জয়তুন ধরছে, ফল ধরছে। আমরা আচ্ছা কাহাবের গুহাতে আসলাম। একটাকে বিফ করলো, যেটা বুঝলাম। এখান থেকে ঢুকছে, ঢোকার পরে প্রথমে একজন শুইছে এখানে, আরেকজন ওইখানে শুইছে, আরেকজন এইখানে, আর এই পাশে একজন, ওই পাশে একজন, এই পাশে একজন, এবং এইখানে 7 নম্বর জন শুয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15ই জুলাই 2025। আমরা যাচ্ছি সাহাবী টি দেখতে। 7 স্লিপারের একটা গুহা আছে, 7 জন, যে 300 বছর ছিল, 309 বছর, ওই গুহাটা দেখতে যাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, গাছটা ছায়া দিত, এখনো সেই গাছটা জীবিত আছে। ওই গাছটা নিচে সাহাবীরা মরুভূমি দিয়ে যখন যেত, তখন ওই মরুভূমি ময়দানে ওইখানে ওই গাছের নিচে ছায়া পেত, এই জন্য ওই গাছটার নাম সাহাবী ট্রি। আর যেমন হলো 7 স্লিপার, যেখানে 7 জন প্রায় 309 বছর, তাই না, 309 বছর যেখানে ঘুমিয়েছিল, ওইটাও দেখতে যাব আজকে। আসলে জর্ডান আসলে অনেক ঐতিহ্য আছে, ইসলামের অনেক ঐতিহ্য আছে। প্লাস এটা অটোমান সাম্রাজ্যের পরে আবার রোমরা এটা দখল করছে, রোমরা শাসন করছে, তাদেরও কিছু ঐতিহ্য আছে এখানে। তারপর ইংরেজদের, সবকিছু মিলে দেশটা অনেক সুন্দর। আমরা শহরটা দেখি, জর্দান যে আম্মান শহরটা, সেটা কিন্তু খুবই জোস। মানে এত বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগানো, এরকম আসলে শহর আপাতত এই 19টা দেশের কোনো রাজধানীতে আমি দেখি নাই। তো এই যে আমরা এখন যাচ্ছি, প্রায় 2 ঘন্টার রাস্তা সাহাবী টি, এখান থেকে যাব। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো কেটে কেটে আসলে এখানে ঘর বাড়ি বা বিল্ডিংয়ে, যে অলরেডি একটা বিল্ডিং হচ্ছে, এইভাবে আসলে পাহাড় কেটে কেটে তারা এই শহরগুলো তৈরি করেছে এবং আরও করতেছে। তো আমরা মোটামুটি সবাই খুব এক্সাইটেড যে সাহাবীদের আমলের কিছু জিনিস এবং তারও আগের কিছু জিনিস আমরা ঐতিহ্য দেখব। একজনকে মারছে, আর মারিয়েন না পাথর। আমরা রাস্তা দাঁড়াইছি, ড্রাইভার একটু স্মোক করবে, এজন্য এই হলো সেই ড্রাইভার স্মোকের জন্য 5 মিনিট বিরতি। একটা মরুভূমির দেশে একটা বাংলাদেশের মধ্যে একটা ফ্লেভার পাচ্ছি, চারিদিকে সমান। আসলে এখানে পাহাড় ছিল, এগুলো কেটে সমান করা হয়েছে। এই যে পুরো সমান পাহাড়গুলো কাটছে। আর 40 কিলোমিটার আছে, 50 মিনিট লাগবে সাহাবী টি যেতে। আজকের লোক অনেকটা এরকম, খুব একটা কেমন হয়েছে আমার কোনো আইডিয়া নাই। তবে এই বাংলাদেশের মতো একটা জায়গা পাচ্ছি, একদম সমান। কিন্তু সমান কিন্তু না, কারণ জর্ডান পুরো পাহাড়ি এলাকা, বাট তারা এটা কেটে সমান করছে। আমার বন্ধু রকিব সৌদি আরব থেকে মাত্র আসলো। রকিব, এদিকে আসো। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ, কোয়েস। গালি দিচ্ছে, আমি কিন্তু আরবি জানি না। চৌধুরী ভাই একটু বাংলা বলতে হ্যালো ভিউয়ার্স, আমরা সাহাবী টি দেখতে যাচ্ছি। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা। এখান থেকে 40 কিলোমিটার বাকি আছে, সময় লাগবে প্রায় 40 মিনিটই। রাস্তা খুব একটা সুইটেবল না আম্মানের মতো, বা আমরা যে ওয়াদিরামে গেছি ওইরকম না। তো 40 মিনিট, 40 কিলোমিটার। এবং এখানে কোনো পাহাড় নাই, মানে পাহাড় ছিল এখানে। আমরা পিছনে দেখলাম আমেরিকান ক্যাম্প দেখলাম, ওরা ওখানে ঘাঁটি ঘাটছে। তো খুব সম্ভবত ওই পারপাস যে কোনো কারণে জিনিসটা ওপেন রাখছে এখানে সবসময়। আমাদের হলো এই হলো ফাইমা আপা এবং আমাদের সবাই আছে, 16 জনই আছি আমরা। আর আমাদের যে গাইড জো, সে আজকে চলে যাবে। রাইট সাইডে টার্ন নিছি, তো সোজা গেলে যে আমাদের যে ইরাকের যে রাস্তাটা ছিল, সেখান থেকে আমরা ডান দিকে মোড় নিলাম, একটা গ্রামের ভিতরে একটা ছোট এরিয়া। গাছটা আসলে এখানে আছে, যার জন্য এদিকে টার্ন নিলাম। তাও 30 কিলোমিটার যেতে হবে।
That's very weird, and it's the only Atlantic pistachio tree in Europe. আমরা বাম সাইডে যে গাছ দেখতেছি সেটাই সাহাপিটির ঠিক কাছে চলে আসছি। একটা গেট ওভারকাম করলাম, এখন দ্বিতীয় আরেকটা গেট আছে এখানে। আর সাহাপিটিটা এইখানে ছোট্ট একটি গাছ, আসলে একটু কাছে গেলে হয়তো একটু বড় দেখবো। আসলাম ঠিক সাহাপিটির ঠিক কাছে, আর এই হলো বাস আমাদের, সবাই নামতেছে বাস থেকে। ভিউয়ার্স, আমরা চলে আসি সাহাপিটি। এই রাস্তা থেকে আসলাম, প্রায় 2.5 ঘন্টা লাগলো, সবাই যাচ্ছে। এটা হলো সাহাপিটির মূলত রাস্তা, হেঁটে যেতে হবে, এখানে বাসের কোনো সুযোগ নাই। এই একটা মসজিদের মতো মিনার করা, মিনারের পরেই সাহাবিটি। হাজী সাহেব, তাহলে কোথায় যাচ্ছেন? যাই আল্লাহ পাকের বড়ই বড় নিয়ামত ওখানে যে গাছের নিচে রেখে গেছি সাহাবি গাছ, সেটা আল্লাহ স্বচক্ষে দেখার তৌফিক দান করতেছে। আলহামদুলিল্লাহ, মন থেকে মানে খুশিতে মনটা ভরে গেল যে ছোটোবেলা থেকে যে গাছের কথা অনেক ইসলামিক হিস্ট্রিক্যাল অনুষ্ঠানগুলোতে শুনছি, সেটা আল্লাহ আজকে স্বচক্ষে দেখাবে। আসসালামু আলাইকুম। অজস্র শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আসলে এই সমস্ত স্থান ভিজিট করলে আসলে চোখ দিয়ে পানি চলে আসে, খুশিও লাগে, চোখ দিয়ে পানি চলে আসে। কারণ এখানে আসতে আসতে দুদু মরুভূমির মধ্যে আসলে এখানে কোথাও পানি নাই, কোথাও পানির ব্যবস্থা নাই। হাজার হাজার মাইল দূরত্ব কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম অতিক্রম করেছে, আসলে এগুলো চিন্তা করলে আমাদের শরীরের পশম দাঁড়া যাচ্ছে। আসলে চারিদিকে রাস্তাঘাটের অবস্থা ভালো না, এখন তো পিচ ঢালাই দিচ্ছে, বাস দিয়ে আসতেও অনেক কষ্ট হয়েছে। আমরা প্রায় আমাদের হোটেল আম্মান শহর থেকে 2.5 ঘন্টা দূরত্ব আমরা জার্নি করলাম। 2.5 ঘন্টার মধ্যে আমরা এখানে আসলাম, তাহলে পায়ে হেঁটে আসতে কতক্ষণ সময় লাগতো? তার মধ্যে ওইখানে গাছপালা কোনো কিছুই নাই, ইভেন কোনো এক পানি পর্যন্ত নাই, খাবার পানি পর্যন্ত নাই। কীভাবে সাহাবা একরাম জীবনযাপন করছে এই সমস্ত রাস্তা দিয়ে, সাহাবা একরাম গেছে, এগুলো চিন্তা করলে আসলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম প্রচার করার জন্য সাহাবা একরামের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে কতটা পরিশ্রম করেছেন তারা, এটা চিন্তার বিষয়। এটা আমরা আসলে এই ক্ষুদ্র ঈমান নিয়ে আমরা আসলে চিন্তা করতে পারি না। আমাদের ঈমান আসলে অনেক দুর্বল। তারা অনেক কষ্ট করেছে ইসলাম প্রচার করার জন্য, যা সুফল আমরা এখন ভোগ করতেছি। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া। আমরা এই যে সাহাবি গাছের যেখানে চলে আসলাম, শুধু একটা মাত্র গাছ, চারোদিকে মরুভূমিতে হাজার হাজার একর জমি পড়ে আছে, হাজার হাজার লাখ মাইল দূরে কোনো গাছ নাই, শুধু একটা গাছ দাঁড়িয়ে আছে। এটা আল্লাহর একটা রহমত। তো আমার পিছে আমি দেখতেছি যে আমি কাছে গিয়ে আরও দেখাবো, এটা হলো সাহাবিটি বলে, এটা জর্ডানে অবস্থিত। কাহিনীটা আমি একটু অল্প সময়ে বলি, যেটা আপনারা সবাই জানেন, আমি আরেকবার বলি। সেটা হলো, ওনার বয়স যখন 5 বছর ছিল, তখন উনি ওনার চাচার সাথে এই জর্ডানের এখান দিয়েই কোনো এক জায়গায় যেতেছিল। তখন মানে পুরো মরুভূমি ছিল, তারা হাঁটতেছিল। পরে এই পিছনের যে গাছটা আমরা দেখতেছি, এই গাছটা তখন কোনো পাতা ছিল না, একটা ডালের মতো ছিল, তারা বসছিল। ওনার বয়স তখন 5। তো ওই সময় আল্লাহ তালার বিশেষ কুদরতি হাতে আল্লাহ তালা এই ডালপালার উপর দিয়ে বিভিন্ন পাতা দিয়ে জিনিসটা ভরে দেয়। তো ওই সময়কার ঘটনা যে উনি যে এরকম পাতা দিয়ে ভরে দিছে, তারপরে এখানকার মানুষজন দেখছে যে এটা কীভাবে হইলো, আল্লাহর কুদরতি হাতে এই পাতাগুলো হয়ে গেছে। তারপরে থেকে কিন্তু এখানে এই যে গাছটা হয়েছে, এই গাছটা কিন্তু তখন থেকে জীবিত, প্রায় 1500 বছর ধরে জীবিত আছে। জীবিত বলতে এই মরুভূমির ভিতরে কোনো গাছ থাকার কথা নাই, একটা গাছই আছে। এটা আল্লাহর বিশেষ কুদরতি হাতে, সেইটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে আসি 16 জন, আমরা জর্ডানে যারা বেড়াতে আসছি, এবং আপনাদেরও দেখাবো। তো আশা করি গাছটিকে আপনারা ভালোভাবে দেখেন এবং আপনারা চেষ্টা করবেন জীবনে কোনো এক সময় যদি সুযোগ হয় এই গাছটি দেখার জন্য জর্ডানে আসার। সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আরও ডিটেলস একটু বড় করে দেখাবো। এখানে একটা গেট করা হয়েছে যেখান দিয়ে মানুষজন পার হবে, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন দিক থেকে হেঁটে ওখানে বসছে এটার ব্যাপারে ওইভাবে আমরা কিছু বলতে পারবো না। বাট এই সরকার একটা সুন্দর একটা রাস্তা করেছে আমাদের হাঁটার জন্য। এটা নাও দিস টাইম হয়েছে, এটা মরুভূমি ছিল। এদিকে একটা বিল্ডিং আছে, খুব সম্ভবত আমার যতটুকু ধারণা গাছ থেকে নিরাপত্তা দেওয়া এবং তার দেখভাল করার জন্য কোনো একটা সংস্থা হয়তো বা এখানে থাকে যারা এটা নিয়ন্ত্রণ করে। আমরা প্রবেশ করতেছি প্রথম যে গেটটা, সেই গেট দিয়ে। এই যে ডান দিকে যে দেখাইছিলাম একটা বিল্ডিং আছে, যেখানে হয়তো বা তত্ত্বাবধানে যারা থাকে তারা এখানে বসবাস করে। আবার বামে একটা রাস্তা চলে গেছে ওই মসজিদ বরাবর, এটা ব্রিজও করা হয়েছে ওই মসজিদে যাওয়ার জন্য। সামনে আর একটা গেট আছে, আমরা কাছে যাচ্ছি। আমরা দ্বিতীয় গেটে যাচ্ছি। আমরা এই প্রথম গেট পার করে আসলাম, এখন এই দ্বিতীয় গেটের পরেই কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর জন্য যে আল্লাহ তাআলা পাতার ব্যবস্থা করছে যে গাছে, এবং 1500 বছর ধরে জীবিত, সেই গাছে ঢুকতেছি। আর এখানে লেখা আছে দ্য সাইট অফ দ্য টি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু গার্ড আছে এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কুদরতি হাতে যে গাছের আসলে পাতা আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছে, এবং এত বছর ধরে এই গাছটি এখনো জীবিত আছে এই মরুভূমির ভিতরে। এখানে ডালগুলো নর্মাল আমরা যেরকম দেখি শক্ত, একটু শক্ত। আর এই হলো পাতা, এই হলো পাতা। পাতাগুলো অনেক ছোট ছোট পাতা, আর এখানে অনেক ডাল চলে আসছে, এবং খুবই নিচু, এবং কম, হাইট অনেক কম। এটা কি গাছ এটা আমি আসলে জানি না, এই গাইডকে জিজ্ঞেস করব যে গাছটা আসলে নাম কি। আমি চারিদিকেই মুভ করে দেখাচ্ছি গাছটা, এবং এখানে বসার জায়গা আছে, এবং বাউন্ডারি করে আটকে রাখছে গাছের চারিদিকে। এটা ডাল তো একদম নেমে গেছে। এই গাছটাটা বলা হচ্ছে বাকাউই টি। আমি একটু আগে মাত্র জানলাম, আমার গাইড বলল BAQA বাকাউই, WE বাকাউই টি। এটা মরুভূমির কোনো গাছ হবে আসলে। এই বাকাউই টি মাত্র প্রথম শুনলাম আর কি, বাকাউই। তো এটা হলো বাকাউই টি। পিছনে আসো সবাই। বাকাউই টি। আমাদের হাট এখানে থাকতে দিবে না, মানে এখানে গার্ড আছে, নির্দিষ্ট সময় পর্যন্তই হয়তো আমাদের অ্যালাউ করতেছে, 10 মিনিটের জন্য মেবি। তো আমরা গাছ থেকে বের হয়ে যাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের ছায়ার তলে ছিল, আমরাও সেই গাছের ছায়ার তলে চলে আসছি। ব্যাপারটা অনেক আবেগী জায়গা এবং সুন্দর জায়গা, এবং ফিল করার বিষয়। সবাই যা যা মতো ছবি টবি তুলতেছে। আমার ছবি তোলা শেষ, এবং আমি একটু ভিডিও রাখতেছি। দেখো তো কি অবস্থা। থ্যাংক ইউ। Oh, thanks. ওকে, আমরা এখন চলে যাচ্ছি। প্রায় 20 মিনিটের মতো আমরা সবাই এখানে ছিলাম। আল্লাহ তাআলা হয়তোবা আমাদের থাকার তৌফিক দিছে। বের হয়ে যাচ্ছি ভিউয়ার্স। আবার 7 স্লিপারে যাব, তখন আবার আপনাদের দেখাবো 7 স্লিপার। এই গাছের যাওয়ার আগের কিছু ধান ক্ষেত দেখতেছি সবুজ, কিন্তু এটা কিন্তু নর্মালিভাবে হয় নাই। এটা হলো তারা বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করে তৈরি করে, মানে এই যে এই পাশে এবং এই পাশে ক্ষেত বলতে জমি, চাষের জমি, তারা চাষ করে আর নির্দিষ্ট একটা সময়, তারপরে কিন্তু আবার পাহাড়, মানে এখানে মাটি আছে যেখানে চাষ করা সম্ভব হয়। লেফটে যাব, লেফটে হলো আম্মান, আর রাইটে হলো ইরাক যাওয়া যায় ইয়ের শেষ করে। তো 130 কিলো দূরত্ব আম্মান। হ্যাঁ, ডান দিকে ইরাক হলো 230 কিলো, বামে হলো 130 কিলো হলো আম্মান। দ্যাট মিনস 360 কিলো পার হলে আমরা ইরাকে যেতে পারতেছি।
এই যে, এবং সামনে Continue on Route 40F for 36 kilometers. সামনে আমেরিকান একটা বেস ক্যাম্প আছে, সেখানে ভিডিও করা নিষেধ তারা বলে। তো তারপরে গিয়ে আমরা পাহাড় শুরু হবে। আমাদের প্রথমে এই সাহাবিটিটা দেখাতে নিয়ে আসছে, তারপরে আমরা দেখবো হলো 7 স্লিপার। তারপর আমরা দুপুরে খাবার দাবার শেষ করে পরে আমরা হোটেলে ফিরবো। মেবি চারটা মতো বাজবে। ভিউয়ার্স, আমরা আর 12 কিলোমিটার দূরত্বে আছি। তো এই হলো, আমরা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছি। সামনে এই রাস্তা দিয়ে যাবো আমরা এই 7 স্লিপারে। তো 7 স্লিপারের যে গুহাটা আছে সেটা দেখে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে পরে আমরা যেখানে থাকতেছি থাকার হোটেলে চলে আসবো। স্পার হোটেল, আমাদের হোটেলটা পাহাড়ের উপরে, শহর থেকে 7 কিলোমিটার দূরে। যাই হোক, আমরা মোটামুটি কাছে চলে আসছি। আমি সামনে বসে আছি, আমার সাথে ড্রাইভার, পিছে যে ভাইমা আপা। আজকে দুইটাই স্পট। গতকাল ছিল একটা স্পট, আম্মান সিটাডেল। আর আমরা পেট্টা থেকে ওয়াদি রাম থেকে প্রায় 4 ঘন্টা জার্নি করে আসছি। তো আগামীকাল মজা আছে, আগামীকাল কী করবো আগামীকালই বলবো। গাড়ি থেমে গেল 7 স্লিপারের সামনে। আমাদের গেস্টটা সবাই নামতেছে। আমাদের হলো এইটা গেট, এখানে টিকিট করতে হবে। We are available to answer your question. Please contact us. Okay. Is this masjid right? Yes. Then For that we go to the cave in there. this way, right? That's the cave, yeah. Cave. তো 7 স্লিপারের সামনে যে মসজিদের গল্প শুনতাম সেটা হলো এই মসজিদ। এখানে নামাজের জন্য আমাদের আনা হয়েছে। নামাজের পরে আমরা এইখানে চলে যাব 7 স্লিপারের যে গুহাটা, সেই গুহা দেখার জন্য। এদিকে একটা গেট আছে, আমরা ওই পাশ দিয়ে বের হয়েছি। তো গুহাটা একটু দেখি, তারপরে আমরা নামাজে যাচ্ছি। 4:45 বাজে, মানে 2:45 বাজে। এইটাই হলো 7 কেফের গুহা। 2 জন গেস্ট অলরেডি আসছে। আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছি আমাদের 7 স্লিপারের গুহার দিকে। সো ডিফিকাল্ট, একটু কঠিন মনে হচ্ছে। অনেক আগের পাথর। এই গল্পটা সম্পর্কে পরিষ্কার ধারণা আমার নাই। তবে এইটা কি সামনে যদি যাই তাহলে এটা দেখি। কাঠ দিয়ে লক করা। এই কেউ আছে? সাক্কার কাঠ দিয়ে একটা গেট বানানো হয়েছে, গেট বানিয়ে আটকে রাখা হয়েছে। তো এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি। আমার পিছনে যে সবাই ছবি তুলতেছে একটা ইয়ের সামনে, কি বলে, গুহার সামনে, গুহা বলতে একটা গেটের সামনে। এটাই হলো 7 স্লিপার। 7 জন 309 বছর এখানে ঘুমন্ত অবস্থায় ছিল। 309 বছর পরে আসলে ঘুম থেকে জেগে তারা এই জর্ডানের আম্মান শহরে প্রবেশ করার পরে তারা দেখছে যে দুনিয়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে। 300 বছর তো অনেক বছর। তো তারা যখন ছিল তখন এরা মরুভূমি ছিল, এখানে কোনো ঘরবাড়ি ছিল না, একটা পাহাড় ছিল। তারা এখানে যে কোনো কারণবশত এখানে আসছিল, আসার পরেও ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের সেভ করে রাখছে এখানে। 300 বছর পরে বের হয়ে তারা বিল্ডিং দেখছে, রাস্তা দেখছে, অবাক হয়ে গেছে যে আমরা আসলে কোন সালে আসছি। তো ভাষাগত সমস্যা না থাকলেও মানুষজন তারা চিনতে পারতেছিল না। তো এটি আম্মান শহরের ভিতরেই, নর্মাল যে শহরটা সেখান থেকে 22 কিলোমিটার দূরে, আমাদের হোটেল থেকে 22 কিলোমিটার, মোটামুটি শহরের ভিতরেই। তো এই হলো একটা পাহাড়ের মাঝখানে 7 স্লিপারকে মানে এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই পাহাড়গুলো কাটা হয় নাই। পাহাড়গুলো নর্মালি পাথরের, নড়াচড়া করা খুব মুশকিল। খুব সম্ভবত এখানে মসজিদের মতো কোনো ইমারত ছিল, কারণ এখানে একটা মেম্বারের মতো দেখা যাচ্ছে। আর এখান দিয়ে ঘর হয় মসজিদের মতো ছিল, হয়তো নামাজের কোনো বিষয় ছিল, অথবা ঘর টট ছিল।
তো এইভাবে এইটা করার পরে এটা নষ্ট করা হয় না, এভাবে রাখছে। উপরে দেখেন গাছ টাছ দিয়ে, কিন্তু এটা কিন্তু ওই পাহাড়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই পাথরগুলো সরানো হয়নি। এই পাশে একটা মসজিদ করা হয়েছে, নামাজ হয়। আর এদিকে একটা বাগানের মতো আছে, মানে এখান দিয়ে প্রবেশ করে আর কি সবাই। বাগান বলতে একটা এন্ট্রি গেট, এই পাশে একটা ওই পাশে একটা, আমরা ওই পাশ থেকে আসছি। এখানে এরকম অনেকগুলো পাহাড় ছিল, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু বিল্ডিং করা হয়েছে। বাট এটা 7 স্লিপারের জন্য এই জায়গাটা, এখানে মসজিদ ছিল এরকম শুনলাম, এবং এই পাহাড়ের ভিতরে মসজিদ ছিল, এখানে মসজিদ ছিল, উপরে বাড়িঘর হয়ে গেছে। আর এই মসজিদটা নতুন। আর এই যে কবরের একটা ওপেন, এগুলো খুব সম্ভবত কবর ছিল, হ্যাঁ, কিন্তু পরে এগুলার এখান থেকে তোলার পরে হয়তো বা কিছু পাওয়া যায় নাই। এই যে দেখতেছি আর একটা কবর, এখানে তো অনেকগুলো কবর দেখতেছি আমি। এই যে এখানে হয়তো বা কবর ছিল, কিন্তু চারিদিকে সৌদি আরবের কবরগুলো কিন্তু চারিদিকে পাথর দিয়ে আটকানো হয়। এটা কি গাছ আপা? এটা কি গাছ? এটা জৈতুন গাছ না? এরকম দেখা যায়, খুব মজা, তুমি একটু খাও। তাই জৈতুন গাছ আলে কাহাফের ঠিক পাশে, গর্তর ঠিক পাশে জৈতুন কাঠ। আনতা জ্বালান মাফি জ্বালান কি বলে না বলে, আমাকে গালিগালাজ করতেছে মনে হয়। তুমি রাগ করো না। আনতা আলাতুল গিরগির গিরগির, গিরগি আবার টিকটিকি টিকটিকি গিরগিটি গিরগিটি কইতেছে। ইস ফায়দা মাফি ফায়দা, আনতা মজনুন। ওনারা গেট খুলতেছে, আলহামদুলিল্লাহ। হাতে ঢুকতেছি। এই হলো কবর। অনেক গেস্ট আসতেছে এখানে, ছোট্ট একটি জায়গা, গুহাটা কিন্তু অনেক ছোট। এখানে কিছু যা পাওয়া গেছে সেগুলো নিয়ে একটা জাদুঘরের মতো করা হয়েছে। আমরা আচ্ছা কাহাবের গুহাতে আসলাম, একটাকে বিফ করলো যেটা বুঝলাম, এখান থেকে ঢুকছে। ঢোকার পরে প্রথমে একজন শুইছে এখানে, আরেকজন ওইখানে শুইছে, আরেকজন এইখানে। এইখানে একটা কবরের মতো, আর এগুলোকে লক করা হয়েছে 3 জন। আর এই পাশে একজন, ওই পাশে একজন, এই পাশে একজন, এবং এইখানে 7 নম্বর জন শুয়েছিল। এই হলো 7 জন, 1 2 3 4, আর এইখানে 3 জন, এই 7 জন। এটা ফ্রি ছিল, এই 7 জন শুয়েছিল। আর সালাউদ্দিন আইয়ুবীর গল্প বললো, উনি তো খুব জনপ্রিয় মানুষ, উনিও এখানে আসছে। আর ওনাদের ব্যবহার করা কিছু জিনিস এখানে রেখে দিছে। আর এখান দিয়ে একটি বের হওয়ার একটা রাস্তা, লাইট করে গেছে, ছোট্ট জায়গা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো, আমাদের কপাল ভালো, আমরা ভিতরে দেখতে পারলাম আর কি। ওদের সময় শেষ, এখন বের হয়ে যাওয়া লাগবে। যেখানেই যাই খালি সময় শেষ হয়ে যায়। না ভালো করছে, হাড্ডিগুলো দেখা যাচ্ছে। তারা যখন এখানে মারা যায়, তারপরে এই হাড্ডিগুলো হয়তো বা চারিদিক থেকে, এখানকার হাড্ডিটা বোঝা যাচ্ছে, এই গ্লাসে দেখা যায় আর কি। এখানে একজন কবর আছে, ওইখানে একজন, কবরগুলো এইভাবে করা হয়েছে। হ্যাঁ, জয়তুনের গাছ এটা। আর এই যে জয়তুন ধরছে, ফল ধরছে। আমরা অনেক জয়তুন খাইলাম, প্রতিদিন সকালে নাস্তায় জয়তুন থাকে। তার গাছ দেখলাম এই প্রথম। ইউটিউবের চ্যানেলে এটা দেখবেন, আমরা দেখবেন।